নমস্কার বন্ধুরা, তোমাদের উইন এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 9 তথা মেজর ইস্যু ইন গ্লোবাল পলিটিক্স পেপারের সাজেশনস নিয়ে। আমি যা যা আলোচনা করব তা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে নতুন আপডেটগুলো নিয়ে আমি আলোচনা করব তা অবশ্যই তোমাদের কাছে যাতে সহজেই পৌঁছতে পারে। আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে হয় আমি তোমাদের সাহায্য করতে পেরেছি এবং তোমাদের উপকারে এসেছে, তাহলে অবশ্যই একটি নাইস লিখে কমেন্ট করবে। তাহলে আসা যাক, যেটা আমাদের মূল বিষয় ছিল, যে পলিটিক্যাল সায়েন্স মেজর 9 পেপার যেটা রয়েছে সেখান থেকে সাজেশন দেওয়া। ঠিক আছে, তো আমি সাজেশনগুলো ভালো করে উল্লেখ করে দিয়েছি, একবার ভালো করে দেখে নাও। যে প্রথম কোশ্চেন বলছে নন স্টেট অ্যাক্টর ডেফিনিশন, মানে সংখ্যা চেয়েছে। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমরা 6-এর জন্য পড়তে পারো, আবার 15-এর জন্য পড়তে পারো। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে নন স্টেট অ্যাক্টর থেকে রোল অফ সিগনিফিকেশন, তো অবশ্যই তাৎপর্যটা পড়ে যায় ভালো করে, এটা 15 জন্য আসতে পারে। 3 নম্বর বলেছে রাইজিং পাওয়ার অ্যান্ড ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার, এটা 15 বা 6-এর জন্য পড়ে যেতে পারো। এটা কিন্তু পড়ে যাবে, এটা একদম মাস্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসার চান্স 100% রয়েছে, একদম আসবেই, এটার ব্যতিক্রমে কিছু থাকছে না। এরপর ওয়ার, টাইপ অফ ওয়ার্স বা অর ডেফিনেশনস অফ ওয়ার, বলছে যুদ্ধ কাকে বলে, যুদ্ধ কত প্রকার ও কী কী, সেই সমস্ত কিছু আলোচনা করতে বলেছে। এটাও কিন্তু 6 বা 15 আসতে পারে। ঠিক আছে, তোমাদের যেটা একদম 100% আমি বলতে পারি, যেটা বলবো সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্নটা। দেখো এখানে কনফ্লিক্ট সম্পর্কে আলোচনা করেছে, মানে যুদ্ধ, যে যুদ্ধের যে বিরোধিতা বা যুদ্ধের যে তারতম্য সেগুলো আলোচনা করতে বলেছে। ঠিক আছে, কনফ্লিক্ট মানে সেটা বলে এক কথায় বলতে পারি আমরা, কনফ্লিক্ট কথা যুদ্ধ বলা যায় না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সংঘাত। ঠিক আছে, সংঘাত, ঠিক আছে, বা প্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, ভালো করে দেখো, ইসরায়েল, আরব আর ইসরায়েল, তারপর বলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, রাশিয়া আর ইউক্রেন, বলেছে রাশিয়া আর ইউক্রেন। এই রাশিয়া ইউক্রেনটাও কিন্তু ভালো করে পড়ে যাবে। তোমাদের যেটা কমনের কথা বললাম, অবশ্যই দেখো এখানে আরব ইসরায়েল, ইন্ডিয়া পাকিস্তান এবং রাশিয়া ইউক্রেন, এই 3টা যুদ্ধের কথা বলা আছে। মানে আরব ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে, বা রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, সেটা তোমরা অবশ্যই জানো। বর্তমান যুগে সেই যুদ্ধগুলো এখনও মানে চলমান রয়েছে। তাই এই 3টা যুদ্ধ সম্পর্কে যদি তোমরা ভালো মতো করে পড়ে যাও, একটা অবশ্যই আমি একদম তোমাদের গ্যারান্টি দিতে পারি যে একটা 15তে আসবেই আসবে। ঠিক আছে, এরপরে যেটা ম্যান্ডেটরি রাখলো এটা হচ্ছে এনপিটি, নন পলিফেরেশন ট্রিটি। ঠিক আছে, তো এটা একদম 6-এর জন্য ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তারপর বলেছে দেখো 7 নম্বরে জিও ইকোনমিক্স অ্যান্ড জিও পলিটিক্স, এই দুটো কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন রয়েছে, এই দুটো কোশ্চেন্সও ভালো মতো করে দেখে যাবে। এটা কিন্তু 6-এর জন্য আসতে পারে একদম। ঠিক আছে, কিন্তু এটা আসতেও পারে, বলতে কি সবচেয়ে যেটা আসতে পারে সেটা হচ্ছে জিও ইকোনমিক্সটা। ঠিক আছে, এবার বলছে ওয়েপন মাস ডিস্ট্রাকশনস, এটা ভালো করে পড়ে যাবে, এটা 6-এর জন্য আসবেই আসবে। ডেফিনেশনস অফ গ্লোবাল পলিটিক্স, এটা যদি তোমরা ভালো করে পড়ে যাও, এই কোশ্চেনটা যদি তোমরা ভালো করে পড়ে যেতে পারো, তাহলে তোমাদেরকে বলতে পারি তোমরা একটা অবশ্যই, ঠিক আছে, তোমরা অবশ্যই একটা ভালো কিছু পাবে। কারণ দেখো এই কোশ্চেন্সটা এমন একটা কোশ্চেন্স, ঠিক আছে, এই কোশ্চেন্সটা এমন এক ধরনের কোশ্চেন্স যেটা তোমাদের খুব সাহায্য করবে। ঠিক আছে, পরীক্ষায়। ডেফিনেশনস অফ গ্লোবাল পলিটিক্স, আচ্ছা বিশ্ব রাজনীতি বলতে কি বোঝো? ঠিক আছে, এটা একদম ভালো করে পড়ে যাবে। আর বলছে এটা কিভাবে ইন্টারনাল আর গ্লোবাল, মানে আন্তর্জাতিক এবং বিশ্বের মধ্যে যাওয়া আসা করে, মানে বলতে পারি যে এই গ্লোবাল পলিটিক্স যেভাবে কীভাবে প্রভাব ফেলতে পারে, সেই প্রভাবটা কিন্তু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এই কয়েকটাই প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও, আশা করি তোমাদের 5 নাম্বার থেকেও বেশি নাম্বার পেয়ে যাবে। আর একদম 100% কমন, মানে যেসব লাগে আর কি, মানে 15-এর জন্য 2টা, 6-এর জন্য 2টা, 3-এর জন্য 2টা, আশা করি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর এবং